ये मेरी स्टाइल चिल्लिन और अच्छा दबो बेटा दबो किसे বন্ধুগণ কোনে গিলা চলে আইছি তো। সো হ্যালো ফ্রেন্ডস, বুঝেই তো গেছো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে টাইটেল আর থাম্বনেল দেখে। তো ভিডিওটা মজার জন্য করা হচ্ছে, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য না। তো কি আজকের ভিডিওটা সবাই দেখতে পারো, তো চলো দেখতে থাকো। আরে দিদি আমাদের মাটিতে বসে খাচ্ছে যে, তাও আবার 2 হাত দিয়ে। এত ভালোবেসে আপ্যায়ন করে খাওয়ালো এবং দারুণ খাবার খেয়েছি। বাহ, শুনে খুব ভালো লাগলো। তারপর যেটা শুনতে সবথেকে বেশি কষ্ট লাগলো, তারা এত কষ্ট করে এখানে থাকে। কষ্ট করে তো থাকতেই হবে দিদি, বাঙালির তো আগাগোড়াই কষ্ট। মাঝে মাঝে মনে হয় কারণ মাটির বাড়ি ভীষণ ঠান্ডা হয়, তো ঠান্ডা লেগেছে। তাই নাকি? মাটির বাড়িতে ঠান্ডা? তাহলে পিছনে একটা দামড়া ফ্যান লাগানো কিসের জন্য? নতুন ফ্যানের এখনো সিলও খোলা হয়নি। কি দিদি ঠিক ধরলাম তো? বলছি দিদি আমার বাড়ি থেকে একবার ঘুরে যাও, তাহলে আমার নতুন একটা ফ্যান পাবো। আরে এই মাসিমা আবার কি করে? পেছনে নতুন ফ্যান চলছে, তাও আবার হাত পাখা দিয়ে হাওয়া করছে। বলছি দরজার আলের ফ্যানটাও কিন্তু ক্যামেরায় উঠছে। আর কবে বুঝবে এরা কে জানে। টক দই তো অসাধারণ। আচ্ছা দুয়ারে দই আছে তোমার? দুয়ারে দই বাবা আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে। তাই তো, কলকাতার লোক দই কোথায় পাবে? দই তো সব সিঙ্গুরে। আমরা কি দই হয় কে জানে। ওটা দই না গো, ওটা ঘোল, যেটা সবাইকে খাওয়াচ্ছ। এত ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে করে। দইয়ের ব্যবসা ভালো তো। এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। আচ্ছা, গরু তো শাক পাতা খেয়েই বড় হয়। তাই নাকি? আমি জানতাম না তো। এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। হচ্ছে। তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত। আমাদের রচনাদি খুব একটা গরুর রচনা বলে শোনালো। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে। বলছি ভোটে দাঁড়াতে গেলে কি গরুর রচনা বলাই লাগে? এখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট। আমিও ভোটে দাঁড়াবো, কিন্তু গরুর রচনা বলবো না। ভালো মানে চারিদিকে পরিবেশটা। কেন চারিদিকে পরিবেশে কি বলছো? ওগুলো কিসের ধোয়া? বিড়ির ধোয়া, গাজার ধোয়া, না তোমারটা না ওই হুকোর ধোয়া? কিটা হুকো ধোয়াইছে, হুকোর গন্ধটা পুরো এদিকে আসতেছে। আরে দিদি যে আবার ঘুমটা দিয়ে হুকো খায়। বাবা খেলেই কি মনে হয় ঝুমঝুম বাবা। এত ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে করে। যা দেখছি এবার মনে হয় দুয়ারে দই বিক্রি হবে। ভান্ডার চল শিল্প, এবার আসবে দুয়ারে দই শিল্প। বলছি দুয়ারে দই হবে গো, দই। আচ্ছা দুয়ারে দই আছে তোমার? দুয়ারে দই টক দই তো অসাধারণ বাবা। হ্যাঁ লালু, একাই টক দই নাই, একারি চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া। বুঝলাম, হুগলিতেও ধোয়া হয়। বিড়ি সিগারেটের ধোঁয়া না। আরে সিক্রেট ধোয়ার বিড়ি তো আমরা চিনি, এটা হচ্ছে অন্য ধোয়া। হচ্ছে আরো হবে, কারখানা হবে কিনা জানি না, সামনে ভোট, খেলা হবে। পশ্চিম বাংলার যে মানচিত্রটা কি ওটা রাখবে না নাকি? হুগলি জেলা যাতে সবথেকে উপরে থাকে সেটা রচনা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা। এই হাততালি। কেড়ে 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 চেষ্টার সাথে আপনারা সবাই সাথ থাকতে হবে। সাথে নয় গো, পাশে বসি। প্রসারে বেরোনোর আগে সানস্ক্রিন মেখে নেবো।
সানস্ক্রিন লাগাচ্ছি আর একটু মেকআপও করছি। একদম একদম, শুধু প্রচারে বেরোলে হবে, 2 নাম্বার 1টাও তো চালাতে হবে নাকি? আমি ভেবেছিলাম আমার রাজনীতিতে আসছি, প্রচারে যাবো, মেকআপ টেকআপ করতে হবে না। তাই হয় নাকি দিদি? ভোটে কিন্তু জিততেই হবে। গরমে সব থেকে আগে দই খাবে। আমারও গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে দিদি। মা একটু টক দই লস্যিটা বানাও তো। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুমাত্রই হ্যাঁ দিদি, তুমি তখন ট্রেন্ডিং এ। আর কাকে পাবো? রোস্ট করা কন্টেন্টই নেই। তোমাকে পেয়েছি, আর ছাড়বো না। এই গরমে সব থেকে বড় কথা টক দইয়ের লস্যিটা খেয়ে দিদি একটু গরমে। গরম মেনে নিতে হবে, গরম মেনে নিতে হবে। আমরা তো তোমাকে মেনে নিয়েছি না। মানুষ তো ভালোবাসে। মানুষ যেমন ভালোবাসে, মানুষকেও তো ভালোবাসা উচিত। তাই বলে এরকমটা করা একদমই উচিত নয়। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলে, আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। দিদি ভালো আছেন তো? না থাক, বেশি কিছু বলবো না, নয়তো আমাকেও রুদ্রের মতো জেলে ভরে দেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গরমে বেশি বেশি করে টক দইয়ের লস্যি খাবে। হ্যাঁ, আমিও খাই, তো তোমরাও খাবে। টক দই তো অসাধারণ। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করো, বন্ধু বান্ধবকেও এক্সকে করতে ভুলো না। ঠিক আছে ভাই, যাই বলো, আমাদের আদরের দিদিকেও কিন্তু একটু টক দই খাওয়া উচিত। আমি বাইরের মেয়ে, আমি বাংলার মুখ্যমন্ত্রী।